স্নান করে বাবু তোমার জন্য কি নিয়ে এসেছি? একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, দেখবে? চোখ বন্ধ করো, আমি দিচ্ছি এক্ষুনি তোমাকে। হাত পাতো, চোখ বন্ধ করে থাকো। এই যে নাও। উল্লু বানালাম মোনাকে, আমি উল্লু বানালাম। আমি কেন দেবো? কি হলো? আমি তো কিছু নিয়ে আসিনি, এরকম বললাম তোমাকে উল্লু বানানোর জন্য। বাবারে কত রাগ মোনার। গামছাটা সরিয়ে রেখে দাও তো সোনা, গামছাটা সরো সরো, ওখানে সরিয়ে সরিয়ে রেখে দাও। এই কি আছে এটা? এই কি আছে এটা? দেখি কি পেলো মোনা, কি আছে? কি আছে দেখি? ওয়াও, পেয়ে খুশি হয়ে গেলে? এতক্ষণ তো রাখছিলে তুমি। কি আছে এটা? খাবে? খাও, ছিঁড়ে দেবো? ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। বাবুকে স্কুলে ছেড়ে এসে আমাদের সকালে এটা নাস্তা, মানে বাইরে আমরা খেলাম, বাবুর পাপা আমি। হ্যালো বন্ধুরা, এই যে আমি চলে এসেছি। আজকে হবে চিকেন রান্না। আমি আজকে চিকেন রান্না করব, তো তোমাদের দেখাবো কেমন করে রান্না করছি। আলু দিয়ে চিকেন রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে প্রথমে আমি আলুটা ভেজে নিব। এই যে আমি কড়াইয়ে এখন আলু দিয়ে দিয়েছি, তো আলুতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে একটু ভাজবো লাল করে। এই তো আমি এখানে চিকেনের জন্য নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে, আর কয়েকটা লঙ্কা চিড়ে, আর রসুন দিয়েছি আমি, রসুনের কোয়াগুলো দিয়েছি, আর টমেটো কাটা, টমেটো দিয়েছি অল্প করে, আর এখানে আছে তেজপাতা, গরম মশলা, আর আদা রসুনের পেস্ট, আর ওগুলো আছে মশলা, গুঁড়ো মশলা, জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ পরিমাণ মতো সব দিব আমি। মোনা কি করছো? আমি এদিকে চিকেন রান্না করছি, আর বাবু এখানে একা একা এই যে খেলছে। কি করছে? প্যান্ডেল বানিয়েছো? কোথায়? ওই যে এখানে চেয়ারের উপরে চেপে চেপে এই যে এগুলো কি বানিয়েছে, কেমন ভাবে বানিয়েছো দেখাও তো সোনা, দেখে ভালো করে। এ মা, কি বানাচ্ছ তুমি? ও একা একা খেলছে, আমি এদিকে রান্না করছি। তো ও নিজে নিজে একা একা খেলছে। তো মাম্মা দেখো, আমাকে ডাক দিচ্ছে আর বলছে দেখো ও নিজে কি কি বানিয়েছে ওগুলো দেখে। চেয়ারের উপরে না আসো না, নিচে নেমে যাও, চলে এসো, চলে এসো। এটা আমি এইদিকে আমার চিকেন দেখি, না হলে পুড়ে গেল মনে হয়। ওইদিকে বাবুকে দেখতে গিয়ে আমার মানে হালকা আঁচেই রেখেছিলাম, কিছু হয়নি। এই যে আমি মাপ মতো এখন তেল দিয়ে দিয়েছি চিকেন রান্না করার জন্য। তো এখন দিব আমি তেজপাতা আর গরম মশলা। এই যে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছি, এবার দিব পেঁয়াজ কুচিগুলো। এই যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কাটা ছিল, লঙ্কা আর রসুন এগুলো দিয়ে আমি একটু নেড়ে নিলাম ভালো করে। এটা একটু হালকা লাল হবে, তখন আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, মানে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দেবো। এই যে এখানে টমেটো দিয়ে দিলাম, এবার নেড়ে নিচ্ছি ভালো করে। আদা রসুনের পেস্টও দিয়ে দেবো এখন আমি। আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তো তোমরা পরিমাণ মতো করে দিবে যেরকম লাগে। এখানে আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো সব এখন দিয়ে দেবো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আমি সব দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার একটু মশলাটা বেশি আছে, কারণ আমি একটু গ্রেভি করবো তো তার জন্য। তো মশলাটা কষা হয়ে গেলে একটু জল দিয়ে কষে নিব। একটু এখানে জল দিয়ে দেবো আমি, এখানে আমি একটু জল দিয়ে দিলাম। জলটা শুকিয়ে গেলে তখন আমি চিকেন দিয়ে দেবো। তো মশলাটা ততক্ষণ কষে নিব, জলটা শুকালেই আমি চিকেন দিব। এখন এখানে আমার মশলা কষানো হয়ে গেছে, কারণ তেল ছেড়ে দিয়েছে 3-4 মিনিটে মশলা কষানো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো এখানে। এই তো এখানে আমি চিকেন দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি, ভালো করে এবার নেড়ে নেবো আমি চিকেনটা। এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি, এটাকে একটু কষাবো, তারপরে আলু দিয়ে দেবো। ওখানে আমি রান্না করছি, আর এখানেই তো আহানা এসেছে বাবুর সাথে খেলতে। এই যে খেলনা নিয়ে খেলছে, আর বাবু এই যে খেলছে না, আহানা একা একা খেলছে, আর বাবু এই যে এইদিকে দাঁড়িয়ে দেখছে। ও এখন নাকি প্যান্ডেল তৈরি করছে, ব্যস্ত আছে প্যান্ডেল তৈরি করতে। এই তো জল শুকিয়ে গেছে এখানে, এবার আমি আলুটা দিয়ে দেবো।
আলু দিয়ে দিয়েছি, এবার ভালো মতো নেড়ে একটু কষাবো। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো তোমরা চিকেনটা মিডিয়াম আঁচে রান্না করবে, তো তবে ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম। এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে, রেডি। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখানেও বাবুর চিকেন রান্না হয়েছে আলু দিয়ে। তো বাবুকে এখন খাওয়াবো ওর লাঞ্চ। ওর মানে ঝাল ছাড়া হয়েছে, ও খেতে পারে না। জোকার হাতে মোজা পড়ে থাকে, তার জন্য তুমি পড়েছো। এই যে আজকে আমাদের রান্না হয়েছে শাক ভাজা আর গোটা ডাল দিয়ে কাঁঠাল, আর ওখানে হয়েছে চিকেন মানে মাংস। এই যে এত সিরিয়াস মুডে কেন তুমি? চিকেন খাচ্ছ এত সিরিয়াস মুডে, কেমন হয়েছে রান্নাটা? খুব সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বাবুর পাপাকে তো ভালো লাগলো। এবার তোমরা রান্না করে খেও, কেমন লাগবে ওটা কমেন্ট বক্সে প্লিজ জানিও। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর বাবু আর বাবুর পাপা এখন এই যে খেলছে, দুজন মিলে মাস্তি করছে। বাবু রাগ করে আছে, এই যে খেলছে এখন। এই যে ওর পাপা হয়ে গেছে ঘোড়া, আর বাবু ঘোড়ার উপরে এখন বসছে, বসতে পারছে না। কি করছে, জামা উঠে গেছে তোমার। এই যে এই যে এই যে ঘোরাঘুরি করছে। ভালো করে বসো না। ওইও শুয়ে গেছে পিঠের ওপরে, বসো। চলো ঘুমাবে, হয়ে গেছে। এই যে এখানে খাবার খাওয়ার পর জোয়ান খাওয়া হচ্ছে, সবাইকে একটু একটু করে দিচ্ছে। একটাই পাতা আছে, আমাকে একটু দিয়ে দাও। বাবু এখানে বালিশ নিয়ে খেলা করছে। এখন বাজে 5:30। বাবুর বাবা চা খাবে, তো একটু চা দিয়েছে আর কিছু মুখরোচক। আর বাবু বলছে আমিও চা খাবো। তো ছোটো বাচ্চা তো, ওকে চা দিতে চাই না, ও চা খাওয়ার জন্য যেতে হয়েছে, সেই জন্য ওকে অল্প একটু চা দিয়েছি। তো নিয়ে যাই ওদের কাছে, চা খাবে এখন ওরা। এই যে বাবু এখানে চা খাচ্ছে। চা খেতে ভালো লাগে বাবু শোনা? ওগুলো কি নিমকি আর ও গাঠিয়া ওগুলো ভিতরে ঢুকিয়ে দিয়েছে, খাবে না, এরকম চুষে চুষে ফেলে দিচ্ছে। চা খাচ্ছ শোনা তুমি? এখানে আমি আটা গুলে রেখেছি, আর এখানে তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিয়েছি। তেলটা চারিদিকে লাগিয়ে দেবো তাওয়ার মধ্যে। আমার বরের জন্য মানে নাইট ডিউটি যাবে, তো ও নাকি তেল চিতুয়া নিয়ে যাবে, আমাকে বললো। তেলটা চারিদিকে লাগিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে, এবার দিয়ে দেবো আমি। এই যে আমি দিয়ে দিয়েছি আটা, এবার আমি এটাকে উল্টিয়ে নেব। এই যে আমি এটাকে পাল্টিয়ে নিয়েছি, এবার হালকা আঁচে রেখেছি, ভালো করে সেঁকে নেব এই পাট ও পাট করে। এই যে আমার হয়ে গেছে তেল চিতুয়া। এই যে বাবু মশারির উপরে মশা আছে, ও ফু দিয়ে দিয়ে উড়ানোর চেষ্টা করছে মশাগুলোকে। এই যে এই যে এই যে ফু দিয়ে দিয়ে উড়াচ্ছে মশাগুলোকে। কি করছো সোনা? আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তো গুড নাইট, বাই, খুদা হাফিজ।